এরর্স এবং ডিবাগিং ইউজিং এক্লিপসে এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা সহজ জাভা প্রোগ্রাম লেখার সময় সম্ভবত এরর কি তা শিখতে যাচ্ছি। এরর কিভাবে চিহ্নিত করে এবং এক্লিপসে ব্যবহার করে তা সংশোধন করে। এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 1110 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি। এই টিউটোরিয়ালে এগোতে আপনার এক্লিপসে জাভা প্রোগ্রাম তৈরি এবং রান করা সম্পর্কে জানা আবশ্যক। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। একটি সহজ জাভা প্রোগ্রামে সাধারণ এরর্স হল অনুপস্থিত সেমিকোলন, মেসেজের চারপাশে অনুপস্থিত ডবল উদ্ধৃতি, ফাইল নেম এবং ক্লাস নেমের অসমানতা এবং ছোট হাতের অক্ষরে প্রিন্ট স্টেটমেন্ট লেখা। আমরা একটি প্রোগ্রাম লিখব এবং তারপর প্রতিটি এরর করে দেখব যে এক্লিপসে কি হয়। এখানে এক্লিপসে ইদে রয়েছে এবং এই প্রকল্প হেলোভোর্ল্ড টিউটোরিয়ালের জন্য ব্যবহৃত হয়। আমরা প্রকল্পে একটি নতুন ক্লাস তৈরি করে তা ব্যবহার করব। নিউ তারপর ক্লাস নেমে এররফ্রি লিখুন এবং মেথড স্টাবস থেকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নির্বাচন করুন। প্যাকেজ এক্সপ্লোরার মিনিমাইজ করি। কমেন্ট মুছে ফেলুন। এবং কয়েকটি এররে প্রিন্ট স্টেটমেন্ট যোগ করুন। এক্লিপসে যে লাইনে এরর আছে তা বাম মার্জিনে লাল ক্রস চিহ্ন দ্বারা নির্দেশিত হবে। এই ক্ষেত্রে system.out.println লাইনে একটি এরর আছে, তাই বামে একটি লাল ক্রস চিহ্ন দেখাচ্ছে। এররের তালিকা ক্রস মার্কের উপর মাউস নিয়ে গেলে প্রদর্শিত হয়। প্রথম প্রদর্শিত এরর হল সিনট্যাক্স এরর ইনসার্ট সেমিকোলন টু কমপ্লিট ব্লক স্টেটমেন্টস। এর কারণ হল প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট সেমিকোলন দ্বারা শেষ করতে হবে। সুতরাং স্টেটমেন্টের শেষে সেমিকোলন লেখা যাক। Ctrl S দ্বারা ফাইল সংরক্ষণ করি। আমরা যেই সেমিকোলন যোগ করে ফাইলটি সংরক্ষণ করি প্রথম এররটি চলে যায়। এখন শুধুমাত্র একটি এরর আছে যা বলছে hello world cannot be resolved to a variable, যার মানে কনসোলে কোনো মেসেজ প্রদর্শিত করতে মেসেজ ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। উদ্ধৃতি ছাড়া জাভা hello world কে ভ্যারিয়েবলের নাম মনে করে। মেসেজের আগে এবং পরে ডবল উদ্ধৃতি যোগ করা যাক। সংরক্ষণ করতে Ctrl S টিপুন। আমরা দেখি যে লাল ক্রস চিহ্ন চলে গেছে এবং প্রোগ্রাম এরর মুক্ত। তাই প্রোগ্রাম রান করি এবং দেখি কি ঘটে। রান এএস, তারপর জাভা অ্যাপ্লিকেশনস। আমরা দেখি যে মেসেজ কনসোলে প্রিন্ট করা হয়েছে। এখন পরবর্তী এরর দেখি। এটি ফাইল নেম এবং ক্লাস নেমের অসমানতার কারণে ঘটে। এটি এক্লিপসে সাধারণত ঘটে না। এর কারণ হল একটি ফাইল তৈরি করতে আমরা নিউ ক্লাস উইজার্ড ব্যবহার করি এবং এক্লিপসে স্বয়ংক্রিয়ভাবে একটি ফাইল তৈরি করে। কিন্তু এক্লিপসের বাইরে জাভা ফাইল তৈরি করে প্রকল্পে যোগ করলে সেখানে এররের সম্ভাবনা আছে। সুতরাং ক্লাস নেম পরিবর্তন করে এরর উদ্দীপিত করা যাক। যেহেতু
জাভা কেস সংবেদনশীল। এখন ক্লাস নেম এবং ফাইল নেম মেলে না। লক্ষ্য করুন যে বাম মার্জিনে লাল ক্রস চিহ্ন আছে। এরর মেসেজ দেখাচ্ছে the public type errorfree must be defined in its own file। এছাড়াও errorfree শব্দটি লাল রঙে আন্ডারলাইন করা আছে। জাভা বুদ্ধিশালী সংশোধন প্রস্তাবিত করে এবং এখানে দুটি সংশোধন উপলব্ধ। প্রথমটি হল rename compilation unit to errorfree.java। দ্বিতীয়টি হল rename the type to errorfree। আমরা যে সংশোধন দেখতে চাই তা হল দ্বিতীয়টি, এবং আমরা দেখি যে যেই আপনি ফাইল নামান্তর করেন ক্লাস আবার এরর ফ্রি হয়। এখানে এরর অনুপস্থিত। পরের এররটি প্রিন্ট স্টেটমেন্টে ভুল লেখার কারণে ঘটে। বড় হাতের S ছোট হাতের s দ্বারা প্রতিস্থাপিত করি। সেখানে লাল ক্রস চিহ্ন রয়েছে এবং এরর মেসেজ দেখাচ্ছে সিস্টেম ক্যানট বি রিজলভড। এর মানে জাভা সিস্টেম নামে একটি ক্লাস বা অবজেক্ট বা একটি ভেরিয়েবল আশা করছে, কিন্তু কোডে সিস্টেম অবজেক্টের মতো কিছুই নেই। সুতরাং সম্ভব সংশোধনগুলি দেখা যাক। এখানে 11টি সংশোধনের মধ্যে আমরা যে সংশোধন খুঁজছি তা হল অষ্টম বিকল্পটি, চেঞ্জ টু সিস্টেম java.lang। আমরা দেখতে পারি যে যেই আমরা এটি বড় হাতের S এ বদলাই এরর অনুপস্থিত। এইভাবে আপনি জাভাতে এক্লিপসে ব্যবহার করে এরর চিহ্নিত করেন এবং তা সংশোধন করেন। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা দেখেছি একটি জাভা প্রোগ্রাম লেখার সময় সাধারণ এরর্স কি এবং এক্লিপসে ব্যবহার করে কিভাবে তাদের চিহ্নিত এবং সংশোধন করে। এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসেবে নিচে দেওয়া কোডের এরর নির্ধারিত করে তা সংশোধন করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।